এই পায়জামার ভিতরে সাপ ঢুকে গেছে। প্রিয় বন্ধুরা, আমার এক মায়ের বয়সের এই যে মহিলাটা, উনি এই জায়গাটাতে আসছিল পাতা টুকানোর জন্য। এই যে ফিসা এবং এই যে ওনার এই পাতা টুকাইতে আইসা ওনার এই যে পায়জামাটা, এই পায়জামার ভিতরে সাপ ঢুকে গেছে। সাপ ঢুকে গেছে পরে উনি বিকট আওয়াজে চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করা অবস্থায় মানে অনেক লোক জমে গেছিল। এখন এই ক্যামেরার কাছে আইসা এখন সবাই, যখন ক্যামেরা নিয়ে আসছি তখন সবাই চলে গেছে। এখানে কি হয়েছিল ঘটনাটা? সাপ সাপ পাতা টুয়াইতাছি পরে সাপ হয় এর ভিতরে আমার ঠেঙ্গে ভিতরে আমার গেছে এবার মুট করে ধরলিস মুট করে ধরে লিছেন? দইরা চিল্লাইতাছি হ্যাঁ, চিল্লাইতাছি পরে এরা দইরা আইছে আইয়া পরে বাইর করছে। হেরা দূরে বাইর করছে। বড় হয়েছিল সাপটা? শুরু ছোট সাপ। দেখেন এই যে নীরব জায়গাতে উনি এই যে জীবিকার জন্য, এই লাকড়ি দিয়া, এই লাকড়ি কি আপনি রান্না করার জন্য না বিক্রি করেন? নান্দা করি রান্না করার আমার জন্য। কুস্তা নাই, আপনার কিচ্ছু নাই? না একটা গরু নাই, বাঙ্গা গরু তাহি ভাঙ্গা করে তাহে। আমার দেখেন ছোট্ট ওটা একটা সারে শরীর ঘামতেছে, কিন্তু হ্যাঁ, উনি অনেক একটা বই পাইছে, অনেক একটা আতঙ্ক হয়েছে। এই আতঙ্ক হইয়া কিন্তু উনি দেখেন মানে এখনো কাঁপতেছে। এই যে ওনার ফরনের এই যে ফরনে ছিল কিন্তু এই পায়জামাটা, এই ফরনের পায়জামাটার ভিতরে সাপটা ঢুকে গেছে। যখন এই লাকড়িগুলা উনি ঝাড়ু দিতেছে, যখন ঝাড়ু দিচ্ছে তখন এই পায়জামাটা ঢুকে গেছে। তখন এই পায়জামার ভিতরে দইরা উনি চিল্লি বিকট আকারে চিল্লি শুরু করছে। তখন আশেপাশের মানুষ আইসা মানে আয়া আমার সাপ বাইর করছে। সাপ বাইর করছে, জি এটা বলছে। বলছে তো আপনার এমনি ছেলে মেয়ে নাই? আমার একটা ছেলে আছে, রুজি করে আনলে আনলে করে থেকে উপাস। কি করে ছেলেটা? ছেলেটা অনেকদিন গাড়ি চালা, অনেকদিন রাজমিস্ত্রি করে, অনেকদিন মাহিন্দার যা রেবারি করে আকুস্তা জান না। আর তাই বাপের বাইত ভাঙ্গা একটা ঘর আছে, এটার ভিতরে তাই বাইরে তো জায়গা দিছে, আমি ঘর তুলতারি না, টিয়া পয়সা নাই। টিয়া পয়সা লাগে ঘর তুলতে পারেন না? না ঘর মানে তুলতারি ভাঙ্গা না, করে থাকে? ভাঙ্গা করে তাই। আপনার ঘরটা কোন আর কতটুক দূরে হানতে? ওই যে পুরে পারো, আমার ঘরের লোক আইসিন পুরে পারো। একটা তুলে রাখছি ভাঙ্গা ভাঙ্গা ঘর, আর একটা ইয়াদা সলা দা ঘর তুলে তাই। দেখেন প্রিয় বন্ধুরা, মানুষ কত কষ্ট করতেছে। মানে উনি এই যে লাকড়ি টুকাইতে আসলো এই নীরব জায়গাতে, লাকড়ি টুকাইতে আইসা কিন্তু ওনার বড় ধরনের একটা বিপদ হয়ে গেছিল। টান ভইরাতে টান লিও এবার হাড়ও দুষ ইতা লইয়া কাম করি। আচ্ছা, আমি আপনাকে আপনি আমার মায়ের মতো মনে করে, বুঝছেন নি, আমি এই টাকাটা আপনার দিয়ে গেলাম। আপনি এই টাকাটা দিয়ে কিচ্ছু হায়েন। আর আরেকদিন আমি আপনার বাড়িতে আসব, ঠিক আছে? আপনার বাড়িতে আমি আরেকদিন আসব, আইসা আপনার ঘর নিয়ে তুললে একটা ভিডিও করব। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা উনি কিন্তু এখনো বইয়ে কাঁপতাছে। আপনি বই পাইছেন অনেক না? হ্যাঁ, বই পাইছেন? না তো হইলে কেডা দিব, আমি রান্তাম না টুহাইলে কেডা দিব রান্ত? রুজি গিরা আনে, আনলে হাই না আনলে নাই। পাতালাই টুয়াই আনবো না, আমার গ্যাস কিনা দিব। আপনার ছেলের বয়স কত? 20 বছর। মানে ওই ধরনের বড় হয় নাই, বুঝের হয় নাই না। তো প্রিয় বন্ধুরা, সবাই ওনার ভিডিওটা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এইসব অসহায় মানুষের পাশে মানে দাঁড়াইতে পারলে যে কতটুকু সোয়াব হই, আমি নেক্সট ভিডিওতে ওনার বাড়িঘরটা নিয়ে একটা ভিডিও করব, কইরা তুলে ধরবো। আপনারা পারলে একটু সহযোগিতা করবেন। আমি এই রুট দিয়ে চলে যাচ্ছিলাম, মানে তখন দিয়ে কি অনেক লোক এখানে জমে গেছে। আর ওনার এই যে উনি শিকার মারতেছে পরে আমি ওই দিক দিয়ে ঘুরে আসছি, আইসা দেখি এই অবস্থা। হ্যাঁ, ওনার কিন্তু এখন ফরনে কিন্তু কাফন নাই, কিন্তু এইটার ভিতরে সাপটা ঢুকে গেছিল। তো প্রিয় বন্ধুরা, অনেক রিস্কে মানুষ জীবন যাপন করতেছে। আসলে এসব মানুষের জন্য কিছু করা উচিত। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।